দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ এইমাত্র 15 গ্রেডে আংশিক গ্যাজেট প্রকাশ হলো। সচিবালয়ে 20 জন সচিবের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন হলো। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দীর্ঘদিনের অপেক্ষার প্রহসন ঘটিয়ে অবশেষে 15 গ্রেডে নবম পে স্কেল সংশোধনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। আজকের বৈঠকে তারেক রহমান এবং সরকারের 20 জন সচিবের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে জীবনযাত্রার মন উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো ধরনের দীর্ঘসূত্রিতা ছাড়াই আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় সকল দাপ্তরিক কাজ দ্রুত সম্পন্ন করে বিকেলের মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য বলা হয়েছে। তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সরকারি সেবার প্রাণভোমরা এই কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। তো বন্ধুরা, বৈঠকে উপস্থিত 20 জন সচিব এই প্রস্তাবের সাথে একত্রতা প্রকাশ করেছেন। প্রশাসনিক জটিলতা কাটিয়ে কিভাবে দ্রুত এই পরিবর্তন কার্যকর করা যায় সে বিষয়ে সচিবরা তাদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। দীর্ঘদিনের বেতন কাঠামো পর্যালোচনা করে তারা একমত হয়েছেন যে 15 গ্রেডে কর্মচারীদের জন্য নবম পে স্কেল এই সংশোধন একটি সমোপযোগী যৌক্তিক সিদ্ধান্ত। নবম জাতীয় বেতন স্কেলে সচিবদের মতামতকে সকলে প্রাধান্য দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন পাশ করেন। কেননা সচিবরা বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, তাই প্রথমার্ধে বেতন বৃদ্ধির পাশাপাশি দ্বিতীয় অর্ধের বেতনে কী কী সংযোজন করা হবে সেই বিষয়গুলো নিয়ে নতুন আলোচনা করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় দেশের অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে জোরালো কাজ করা হচ্ছে, যেখানে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে ধাপে ধাপে বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কর্মচারী তাদের দাবির জন্য আন্দোলন করে যাচ্ছেন, তাই সময় বিলম্ব না করে প্রথমার্ধে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 18,500 টাকা বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গেট ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুপারিশ করা হয়। কর্মচারী মহলের সদস্যরা বলেন, আমাদেরকে যদি সর্বনিম্ন বেসিক 18,500 টাকা নির্ধারণ করা হয় তাহলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব, কিন্তু কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে শক্তিশালী করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পেনশন সুবিধা 100% করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সরাসরি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমরা অবশ্যই আংশিক আকারে সকল দাবি বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেব। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়, তাই আংশিক আকারে সকল কার্যক্রম বাস্তবায়নে নতুন সুপারিশ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বিশেষ করে অর্থমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছি সেখানে অবসর সুবিধা 100% করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেলে যে গ্যাজেট প্রকাশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে গতিশীলতা অর্জন করতে সক্ষম। আজকের বৈঠকে 20 জন সচিব উপস্থিত ছিলেন। বিশেষ করে অর্থ সচিব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিষয়ে স্পষ্টভাবে ধারণা দেন। তারা বলেন, আমরা দেশের অর্থনৈতিক অবস্থানকে যেভাবে হোক উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাবো। আমাদের কার্যক্রমগুলো পে কমিশনের পর্যালোচনা কমিটি ও অর্থমন্ত্রী সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছি ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে সেগুলো ইতিবাচক সুপারিশ এসেছে। প্রথম ধাপের সফল বাস্তবায়নের পর এবার দ্বিতীয় ধাপের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে। আসন্ন নতুন গ্যাজেটে উৎসব ভাতা বর্তমান হার থেকে বাড়িয়ে নতুন বেতনে 150% নির্ধারণ
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈপ্লবিক পরিবর্তনের পেছনে অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সাধারণ কর্মচারীদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে বাজেট প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়। তো বন্ধুরা, সূত্র মতে দ্বিতীয় ধাপের এই গ্যাজেটটি প্রকাশের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এটি জনসম্মুখে আনা হবে। উৎসব ভাতা 150% উন্নীত করার এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের মনোবল ও কাজের গতিশীলতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে উৎসবের সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।